স্নেহের ছাত্রছাত্রী, আমি দীপান্বিতা ম্যাডাম। আমার ইউটিউব চ্যানেল দীপাস টিচিংয়ে তোমাদের সবাইকে স্বাগত। তোমরা স্ক্রিনে একটা নোটিফিকেশান দেখতে পাচ্ছ। এই নোটিফিকেশানটিতে জানানো হয়েছে 2026-27 শিক্ষাবর্ষের যারা 11-এ পড়ছো এখন, তাদের সেমিস্টার 1-এর পরীক্ষা কবে হবে এবং কিভাবে হবে তা নিয়ে বিস্তারিত জানানো হয়েছে। এবং এই যে অফিসিয়াল বিজ্ঞপ্তি বা অফিসিয়াল গাইডলাইন, এটা সম্পূর্ণটা তোমরা এই ভিডিওতে জানতে পারবে তোমরা কোথায় বসে পরীক্ষা দেবে, কারা কোশ্চেন করবেন, কারা খাতা দেখবেন। তাহলে সম্পূর্ণটা জানাবো আজকের এই উপস্থাপনায়, তাই একটুও স্কিপ না করে একদম প্রথম থেকে শেষ পর্যন্ত দেখতে থাকো। আমি সম্পূর্ণ নোটিফিকেশানটাতে কি আছে তোমাদেরকে আগে জানাই, তারপরে আমি বাকি বিস্তারিত তথ্য দিচ্ছি। প্রথমেই জেনে নেওয়া যাক পরীক্ষার রুটিন। তোমরা জানো অলরেডি সেমিস্টার 3-এর, যদি নাও জেনে থাকো এটুকু জেনে নাও যে সেমিস্টার 3-এর কিন্তু পরীক্ষার রুটিন প্রকাশিত হয়ে গেছে। যারা তোমাদের আগের ব্যাচ অর্থাৎ 12-এ উঠেছে সবে, তাদেরও এমসিকিউ বেসিসে পরীক্ষা হবে, তোমাদেরও পরীক্ষার যে প্যাটার্ন, কোশ্চেন প্যাটার্ন, সেটাও এমসিকিউ পদ্ধতিতে। তাদের যে পরীক্ষার রুটিন সেটা হচ্ছে 10ই সেপ্টেম্বর থেকে 7ই অক্টোবর। এই তারিখগুলোর মধ্যে তোমাদের যে, এখানে তো সবার সব সাবজেক্ট নেই, বাংলা ইংরেজি সবার আছে, এছাড়া 3টে আছে ইলেকটিভ সাবজেক্ট আর একটা অপশনাল, সেটা কেউ রেখেছো কেউ রাখোনি। যাই হোক, সবার পরীক্ষার রুটিন এই 10ই সেপ্টেম্বর থেকে 7ই অক্টোবর। এই দিনগুলোতে কিন্তু থার্ড সেমিস্টারের যে পরীক্ষা হবে তার রুটিন উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দিয়ে দিয়েছে। উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ দিয়ে দেওয়ার কারণ, এই পরীক্ষাটা পুরোটা উচ্চ মাধ্যমিক, মানে থার্ড সেমিস্টারের পরীক্ষাটা পুরোটা উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদ অর্গানাইজ করে, তারাই কোশ্চেন করে। এবং তাদের কোশ্চেন যে সেন্টারগুলোতে তোমাদের সেন্টার পড়বে, অর্থাৎ স্কুলে বসে পরীক্ষা দেবে না, অন্য স্কুলে পরীক্ষার সেন্টার হবে, সেখানে পরীক্ষা ব্যবস্থা পরিচালনা থেকে শুরু করে খাতা দেখবেন বাইরের স্কুলের টিচার, কিন্তু তোমাদের সবটাই হবে স্কুলের মধ্যে। স্কুলে বসে তোমরা পরীক্ষা দেবে, স্কুলের স্যার ম্যাডামরাই কোশ্চেন করবেন এবং স্কুলের স্যার ম্যাডামরাই খাতা দেখবেন। ফলে তোমাদের চিন্তা অনেকটাই কম। কিন্তু আমি এখানে তোমাদেরকে জানালাম পরীক্ষার ডেটটা, তাহলে হাতে কিন্তু বেশি সময় নেই। জুলাই মাস পড়ে গেছে, আগস্ট সেপ্টেম্বরের 10 তারিখ থেকে পরীক্ষা শুরু। অবশ্য পরীক্ষাটা অনেকটাই লেংদি, মানে রুটিনটা 7ই অক্টোবর পর্যন্ত চলবে। তার মানে মাঝে তোমরা তোমাদের যেরকম যা সাবজেক্ট তাতে কিন্তু বেশ কিছুদিন ছুটি পাচ্ছ। এবার আসা যাক পরীক্ষার একটি বিশেষ নিয়ম নিয়ে। 2027 সালের উচ্চ মাধ্যমিকের সেমিস্টার 3-র পরীক্ষা যেদিন থাকবে, সেই দিনগুলোতেও কিন্তু একাদশ শ্রেণীর এই সেমিস্টার 1-এর পরীক্ষা নেওয়া যেতে পারে। তবে শর্ত একটাই থাকবে, সেটা হচ্ছে অর্থাৎ ফার্স্ট সেমিস্টারের পরীক্ষাটা নিতে হবে সেকেন্ড হাফে বা দ্বিতীয় ভাগে। কোনোভাবেই যেন থার্ড সেমিস্টার, যেটা থার্ড সেমিস্টার এবং ফোর্থ সেমিস্টার মিলিয়ে উচ্চ মাধ্যমিক ফাইনালের রেজাল্ট হয়, সেই পরীক্ষার সময়ের যাতে কোনো রকমভাবে বিঘ্ন না ঘটে সেটা নিশ্চিত করতে হবে। কোনো রকম অপ্রীতিকর পরিস্থিতি যাতে না আসে, তার জন্য একাদশ শ্রেণীর সেমিস্টার 1 পরীক্ষা দুটোর আগে কোনোভাবেই শুরু করা যাবে না। পশ্চিমবঙ্গ উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের সভাপতি মশিউর রহমান সর্দার মহাশয়ের পক্ষ থেকে সমস্ত স্কুল কর্তৃপক্ষকে এই নির্দেশ মেনে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়ার অনুরোধ জানানো হয়েছে। সুতরাং ছাত্রছাত্রীরা, তোমরা এখন থেকেই তোমাদের সেমিস্টার 1-এর পরীক্ষার প্রস্তুতি একদম জোর কদমে শুরু করে দাও। এই নোটিফিকেশানটা নিয়ে যদি কোনো তোমাদের প্রশ্ন থেকে থাকে, অবশ্যই কমেন্ট সেকশানে কমেন্ট করো, আমি তার উত্তর দেব। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই একটা লাইক করে দিও এবং গুরুত্বপূর্ণ এই তথ্যটা অবশ্যই বন্ধুদের মাঝেও শেয়ার করে দিও। ঠিক আছে? আবারও বলবো, চ্যানেলে নতুন হলে চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখবে, কারণ এই চ্যানেল থেকে কিন্তু রেগুলার জিওগ্রাফির ক্লাস প্রোভাইড করা হয়। ঠিক আছে? টাটা।